তৈরি করে দেখিয়ে দিলাম আর কত শর্ট টাইমে। তো বাসায় আপনারা যে কোনো সময় এই রেসিপিটা করে খেতে পারেন আর খুবই স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের বড়দের সবাইকে দিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো হালুয়া। আর এই হালুয়াটা একদম ইউনিক টাইপের একটা হালুয়া। আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি আর সুজিটা আমি ভেজে নেই, তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নেব। স্বাদ মতো লবণ নিয়ে দিচ্ছি, লবণটা পরে দিলেও কোনো সমস্যা নেই। দুধ আর সুজি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি চুলে একটা প্যান নিয়েছি আর প্যানের ভিতরে 1 চামচ ঘি নিয়েছি। আমি ঘিটাকে একবারে দিব না। এখন আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটাকে দিয়ে দিলাম। কাঠবাদাম আর কাজু বাদামটাকে খুব সুন্দর একটু ভেজে নেব। এই পর্যায়ে কটা কিশমিশ দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু 1 কাপ পরিমাণে ঘি ইউজ করবো, তো সেক্ষেত্রে আমি একবারে ঘিগুলোকে দেবো না, আমি আস্তে আস্তে করে ঘিগুলোকে দিয়ে দিচ্ছি। ঘির ভিতরে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আস্তে আস্তে করে ক্যারামেল হয়ে যাবে, টেনশনের কিছুই নেই, কারণ এটা আস্তে আস্তে করে একদম মেল্ট হয়ে যাবে এই ঘির সঙ্গে। যে আমি জালটাকে বাড়িয়ে দিয়েছি, দেখেন আস্তে আস্তে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। এই দেখেন, ততক্ষণ পর্যন্ত ক্যারামেলের কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে নাড়তে হবে। অলরেডি দেখেন ক্যারামেলের কালারটা হয়ে গেছে আর কালারটা হওয়ার সাথে সাথেই কিন্তু ফেনা উঠে গেছে। এখন আমি এই যে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে সুজি, সেই সুজিটা দিয়ে দিচ্ছি। দেখেন সুজিটা দেওয়ার সাথে দুধ আর সুজি মিক্সটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলের কালারের সঙ্গে কিন্তু মিক্সড হয়ে সুন্দর একটা কালার চলে আসছে আর খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এইভাবে করে আমি খুব ঘন নাড়া দিতে হবে। এই পর্যায়ে কোনো রকমের কিন্তু দলা পাকানো যাবে না। আর এইভাবে করতে করতে দেখবেন যে আস্তে আস্তে করে কড়ার থেকে ছেড়ে যাচ্ছে। যখনই কড়ার থেকে ছেড়ে যাবে তখনই আমি হালুয়াটাকে নামিয়ে নেব। আর আমার যদি এর ভিতরে ঘি লেগে থাকে আমি আরও ঘি অ্যাড করে দিব। তো ঘি আরেকটু অ্যাড করতে হবে একদম লাস্টের দিকে। পর্যায়ে আমি আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু কড়া থেকে ছেড়ে ছেড়ে আসতেছে, তার মানে প্রায় শেষের দিকে আমার হালুয়াটা রান্না। দেখেন একটা দানা দানা একটা ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ ক্যারামেল করে ফেলি তো ক্যারামেলটা একটু তিতা তিতা হয়। তো এই পর্যায়ে চিনিটা দিলে পরে দ্বিগুণভাবে স্বাদটা বাড়ে আর খেতে কিন্তু সেই মজা লাগে। তো এইভাবে করে আমি আরও প্রায় 7 থেকে 8 মিনিট জাল করে নেব। তো লাস্ট ফিনিশিংয়ে আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু এটি শুধু ঘি দিয়েই তৈরি আর ঘি ফ্লেভারে এটি পাগল করা একটা স্বাদ আসে। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আর কিছু আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। অলরেডি আমার হালুয়াটা হয়ে গেছে। লাস্ট ফিনিশিংয়ে এই ঘিটা দিয়ে দিলাম, কারণ ঘি খুব হেলদি একটা খাবার, এতে কোনো ক্ষতি নাই। তো ঘি বেশি পড়লে তাতে কোনো সমস্যা নেই। আর এই সুজিটার মূল হচ্ছেই ঘি। ঘি ছাড়া এই সুজিটার কোনো টেস্ট নেই। তো দেখেন তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার হালুয়া। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই সুজিটা আপনারা যে কোনো সময় যে কোনো অকেশনে কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই হেলদি এবং খুবই সুস্বাদু একটা হালুয়া রান্না। দেখেন কত সুস্বাদু একটা রেসিপি করে দেখিয়ে দিলাম আর কত শর্ট টাইমে। তো বাসায় আপনারা যে কোনো সময় এই রেসিপিটা করে খেতে পারেন আর খুবই স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের বড়দের সবাইকে দিতে পারেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকে একটু লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সুন্দর আর কত লোভনীয় একটা হালুয়া রান্না করে নিলাম। দেখেন দেখতে যেমন লোভনীয় লাগছে আর খেতে তো সেই দুর্দান্ত স্বাদের হয়েছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।